মাকে দুয়া কাটাও, আমার মাকে কষ্ট দিও না। মাকে তো ডাবের দোল খাওয়াবো, তাহলে মান কমে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমাদের সবাই খুব ভালো আছে। তো চলে এসেছি সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আর আজকে না ব্লগটা আমি 8টা থেকে শুরু করেছি। আর সকালবেলা উঠেই পাখিগুলোকে বাইরে বার করে দিয়েছি, আর জামা কাপড় যা ছিল সকাল সকাল কেচে দিয়েছি, কারণ দুপুরবেলা কাচতে প্রচণ্ড কষ্ট হয়। আর এদিকে এলিশা ঘরে ছিল, ঘর থেকে বেরিয়ে চলে আসলো। আমি বাইরে এসেছি বলে ও চলে এসছে। আর ও একটুখানি পাখিগুলোর সাথে খেলা করলো। আর চলো তোমাদেরকে আমার অ্যালোভেরা গাছগুলো দেখিয়ে দিই। এগুলো অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই গাছগুলো আমি প্রায় 4 বছর 5 বছর চলছে। 5 বছর আগে লাগিয়েছিলাম। আর এই দেখো নোজপিনটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমি একটা ছোট্ট স্টোনের নোজপিন পরেছিলাম। তো আমার প্রিয় বান্ধবী বলেছিল যে সানিয়া মেজে পরলে আমাকে বেশি ভালো লাগবে, তো যার কারণে সানিয়া মেজে মানে ওইটা খুলে সানিয়া মেজেটা পরেছি। তো এই নোজপিনটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ও শুধু আমার বান্ধবী তা নয়, ও কিন্তু আমার বোন, আমার বোনের মতো বলবো না, একদম আমার বোন। ওর নাম হচ্ছে শালিমা ইয়াসমিন। তো ওরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ওর চ্যানেলের নাম হচ্ছে দ্য বিন্দাস কাপল 2.0। তো ও কিন্তু আমার থেকে অনেক ভালো ভালো ভিডিও বানায়, গাইস ব্লগ ভিডিও বানায়। তো প্লিজ তোমরা ওর চ্যানেলে চলে যাও, আমাকে যেভাবে সাপোর্ট করছো তো ওকে সাপোর্ট করো, ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই সবার পাশে থাকো, এটাই বলবো। তো এলিশা ম্যাগি খেতে চাইছিল, তো ওর জন্য এখন ম্যাগি রান্না করলাম। আর ভাতটা এখনো চাপানো হয়নি, 11টা বেজে গেছে। কাপড়টা জাস্ট খালি কাঁচা হয়েছে। আর একটুখানি বসে ভিডিও এডিট করছিলাম, ভিডিও পোস্ট করলাম, তো যার কারণে একটু লেট হয়ে গেল। তো আর এলিশা বাবা যেহেতু আজকে নাইট ডিউটি ছিল, তো এসে ঘুমিয়েছে সকাল সকাল। তো ও তো এখন আর উঠবে না। আর রান্নাটা একটু দেরিতে করলেও কোনো অসুবিধা হবে না। আর আমাদের এমনিতেই খেতে খেতে 3টা বেজে যায়। তো সেরকম মনে চাকরি ছিল, আগে চটপট ওকে খাইয়ে নিই, তারপর আবার। তবে এলিশার জন্য ম্যাগি বানাচ্ছিলাম। আর আমার বিদ্যাধরী মেয়ের কাণ্ড দেখো, এদিকে বই নিয়ে আসে খচখচ করছে। এই দেখো কিভাবে করে বইটা নষ্ট করছে। তো পাখিগুলোকে বারান্দায় এনে দিলাম, কারণ কি এবার উঠোনে রোদ যেহেতু চলে এসেছে, তো কষ্ট হবে ওদের। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। কি করবে তুমি? এখন লিপস্টিকটা কি করবে তুমি? তুমি চান করবে না? চান করবে না? এখন লিপস্টিক লাগাচ্ছ যে? এখন কি আমরা ঘুরতে যাবো নাকি? এখন তো ঘুরতে যাবো না কোথাও। আমি তো ভাত খেতে যাব। হ্যাঁ, ভাত খেয়ে দিয়ে। ভাত খেয়ে দিয়ে যাবে? আরে ভাত খেয়ে দিয়ে যখন যাবো তখন লিপস্টিক লাগাবে, ঠিক আছে? একটু শুধু। আমাকে তো ভেঙে ফেলবে। দেখো এদিকে আসো দেখি। এ বাবা, থুতুগুলো সব ভরে গেল। সুন্দর হয়েছে। ভালো দাও, আমি একটু। এই তো খুব সুন্দর লাগছে তোমাকে। আমাকে একটু দাও, সেলফি তুলি। কি তুলবে? সেলফি দাও। সেলফি? দাও। না আমি দাও কি আবার নিচে পাড়ে দিয়ে দেব সেলফি তুলে। এই তো সেলফি তুলে দিয়েছি, এই যে। আমাকে একটু দাও। তো গাইস রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল আলু সিদ্ধ করেছি। আর এদিকে দেখো ডালটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজাটা রয়েছে। আর এখানে শসাটা কেটে নিয়ে এসেছি, ডিমটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, ওটা খাওয়ার সময় শুধু ভেজে নেব। তো এদিকে আমি স্নানটা করে চলে আসছি। আর এলিশা বাবাকে ডিম ভাজছে, পাঁপড় ভাজছে। আর এলিশা শুয়ে শুয়ে দুষ্টুমি করছে, দেখো। ও আমার কাছে বলছে ফোনটা দাও, আমি ফোন দেখবো। আমি কিসের জন্য ফোন দিব তোকে? ফোন দেখতে হয়? তো চুপ করে রয়েছে। আর ওর বাবা দিকে ডিম ভাজতেছে। এই দেখো ডিম ভাজা হয়ে গেছে। আর এই পাপড়টা না এলিশা খেতে ভীষণ ভালোবাসে, এটা আসামি পাপড়, আমার ছোট ননদ এনে দিয়েছিল। কি করছো? হয়েছে। দেখো তো এলিশা কত সুন্দর লাগে। তো বেশ বিকেল টাইমটাতে একটুখানি উঠোনে এসে বসলাম। এখানে পাখিগুলোকে এনে দিয়েছি, আমি বসেছি, আর এলিশাও এসেছে। তো এলিশা আমার সাথে সবসময় এরকমই করে, জান তো। ও আদর করতে মানে ভীষণ ভালোবাসে, ও চাই যে সবসময় ওকে আদর করে দিই আর ওর সাথে সাথে থাকি, তাহলে ও ভীষণ খুশি হয়ে যায়। দেখো কেমন করছে ও। আর এদিকে এলিশা চলে এসে ঝাড়ুটা নিয়ে, ও বলে উঠোন ঝাড়ু দিবি। আমি বলছি তুই এগুলো কাজ করতে পারবি না, তোকে করতে হবে না, আগে বড় হো তারপর করবি। তো আমার বলছে তুমি চুপ করে থাকো, তো আমি এক ঝাড়ুটা দিয়ে নিই। আর ওর বাবা নামাজ পড়তে যাবে বলে, মানে আজানের অপেক্ষা করছে যে কখন আজান দিবে আর ওর নামাজ পড়তে যাবে। আর এই দেখো এলিশা কিন্তু রেগে যাচ্ছে, ওকে যত বারণ করছে ঝাড়ু দিতে হবে না তত রেগে যাচ্ছে। বাজে এখন 6:10। আর আমি জাস্ট বাচ্চাদের পড়িয়ে এখন ছাড়লাম। আর এলিশা এদিকে ড্যান্স করা শুরু করে দিয়েছে। ও বন্ধু আমার রসিয়া ওর বাবার ফোনে গান দিয়েছে আর ড্যান্স করছে।
আর এই পার্সেলটা না কালকে দিয়ে গেছে, কাল থেকে মানে আনবক্সিং করিনি। তো চলো এখন আনবক্সিং করছি, তোমাদের সাথে শেয়ার করি এর ভিতরে কী আছে। দেখেছি তো বুঝতে পারছো অনেক বড় পার্সেল। আর এই জিনিসটা আমার খুব প্রয়োজন ছিল গাইস, এতদিন আমার অনেক আগে কেনা দরকার ছিল। যদি কিনতাম তাহলে মানে কোমরের মানে ব্যথাটা আমার এখন এতটা পরিমাণে বাড়তো না। আর এতদিন ধরে আমি হাত দিয়ে ঘর মুছতাম তো বসে বসে, তো যার কারণে কোমরের ব্যথাটা না প্রচণ্ড বেড়ে গেছে। তো এখন নিরুপায় হয়ে এটা পরে অর্ডার করেছিলাম মেশো থেকে অর্ডার করেছিলাম। আর কালকে দিয়ে গেছে হচ্ছে বিকালবেলায়। তো কালকে থেকে আর আনবক্সিং করিনি, ভাবলাম যে একবারে তোমাদের সাথে শেয়ার করবো। যার কারণেই প্রোডাক্টটা যে খুব একটা খারাপ তাও না, কিন্তু আর খুব যে ভালো বলবো তাও না। তো মানে মোটামুটি আছে, শক্তভক্ত কাজ চলার মতো। আর এর সাথে কিন্তু অনেক কটা জিনিস আসছে, সব কটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এটার দাম পড়েছে হচ্ছে 587 টাকা, মেশো থেকে নিয়েছি। এইগুলো সমস্ত এর সাথে দিয়েছে, আর সবগুলোই কিন্তু ভীষণ ভীষণ কাজের জিনিস। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর এটার যে মানে স্ট্যান্ডে রয়েছে না অনেক বড়, যে আমাকে ঘর মোজার কষ্টটা করতে হয়েছে, এখন থেকে আর এই কষ্টটা আমাকে ভোগ করতে হবে না। চলো গাইস, আজকে ব্লগ এখান থেকে এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে।